আহ, আজকে ঠাম্মা যা আলুর দমটা করেছে না, উফ, মুখে লেগে আছে একেবারে। কি রে পটলা, কোথায় যাচ্ছিস? এই মাঠের দিকে যাচ্ছিলাম। তা তুই কোথায় যাচ্ছিস? আমি আর কোথায় যাব, নেই কাজ তো খই ভাজ, এমনি এদিকে যাচ্ছিলাম। এই শোন না, বলছি কাটাপ্পা দাদুর সঙ্গে অনেকদিন দেখা করা হয়নি, তা যাবি নাকি বল? তা চ, আমিও যাই। বলছিলাম ওই সাহাবাড়ির থেকে অ্যাডভান্সটা নিয়ে এসেছিস? আর অ্যাডভান্স বলো না বাবা, অন্য কে এসে ওদের কাজটা নিয়ে নিয়েছে। কেন রে, তুই কি দাম ফাম বেশি বলেছিস? আরে না না, দাম কেন বেশি বলবো? আরে ওরা আরো কমিয়ে দিয়েছে। আরে ওই যে পচা আছে না, পচা রান্না করে, ওই পচাদের অর্ডারটা দিয়েছে। পচাদের রান্না দিয়েছে? সব রান্না তো পচাই হয়ে যাবে। আরে লোকজন বদনাম করে দেবে রে। ভালোই হয়েছে, যা ইচ্ছা করুক কি। কাটাপ্পার কাছে রান্না করতে এসেছিল, পয়সা দিবি না, রান্না হবে কি করে রে পাগলা? তুমি যাই বলো তাই বলো, অর্ডারটা তো ক্যান্সেল হলো। ওরে পাগল, আরো অর্ডার আসবে, ওইসব বাড়িতে রান্না না করাই ভালো। ঠিক আছে, আমি মশলাগুলো নিয়ে আসি, তুমি রান্না করতে লাগো। হ্যাঁ হ্যাঁ, যা যা। ও কাটাপ্পা দাদু, কি রান্না করছো? কাশ্মীরি আলুর দম। আমিও আজকে আলুর তরকারি খেয়েছি। এই দাদু, ব্যাপারটা কি বলো তো, আজকে সবাইকে আলুতে পেয়েছে। আসলে আজ তো নিরামিষ, তাই। আচ্ছা দাদু, আলুটা কে আবিষ্কার করলো গো? বিকেলে বাড়িতে আসিস, বলবো। এখন রান্নার সময় বলা যাবে না, অনেক বড় কথা রে। ঠিক আছে দাদু, তাহলে বিকেলেই শুনবো, এখন যাই। হ্যাঁ হ্যাঁ, যা রে, আমি একটু রান্না করি। ও দাদু, বাড়ি আছো? ও কাটাপ্পা দাদু, ও তোরা এসে গেছিস? আয় আয়, ঘরে আয়, বস, খাটে বস। দেখ, এই আলু না বিদেশ থেকে এসেছিল, দক্ষিণ আমেরিকায় আন্দিজ থেকে খোদাই করে ফার্স্ট আলু 10,000 বছর পুরনো লোকেরা চাষ করতো, মানে ঐতিহাসিকরা বার করেছে। চাষ করা হতো পাহাড়ের ঢালে, খাঁজ কেটে চাষ করা হতো। এ তো ঠিক দার্জিলিং এর মতো। হ্যাঁ তো, ওই দক্ষিণ আমেরিকার ওই পার্শ্ববর্তী অঞ্চল, যেমন পেরু, বলিভিয়া, এইসব জায়গায় মাটি খুঁড়ে বেশ প্রাচীন মাটির পাত্র পাওয়া গেছে, যেগুলিতে আলুর ছবি আঁকা ছিল। ঐতিহাসিকরা মনে করে এই অঞ্চলের মানুষরা আলুকে বিনয়ের প্রতীক বলে মনে করত। তবে দক্ষিণ আমেরিকার ইন্ডিয়ানস উপজাতির জন্য এই আলু ছিল খুবই গুরুত্বপূর্ণ। তারা আলুকে কামাটা বা পাটাটা বলতো। এখান থেকেই আলুর ইংরেজি নাম পটেটো এসছে। ও আচ্ছা। ওই ইন্ডিয়ানস উপজাতিরাই প্রথম আলু কেটে তরকারিতে ব্যবহার শুরু করেছে। এরপরেই বাণিজ্যিক ফসল হিসাবে জনপ্রিয় হয়ে যায় এবং দক্ষিণ আমেরিকায় চাষিরা ভুট্টা ছেড়ে আলু চাষ শুরু করে দিল। ওইসব বাদ দাও, তুমি ভারতে কবে আসলো সেটা বলো না। তাহলে শোন, ভাস্কো দা গামা ভারতে আসার পথ খুঁজে পাবার পর থেকে বহু ইউরোপীয় বণিক ভারতে আসা শুরু করেন। তখন তারা সাথে করে আলু নিয়ে আসতো, কারণ আলু সহজে পচে না। এদের জন্যই ভারতীয়রা প্রথম আলুর কথা জানতে পারে। আচ্ছা। তারপর কালিকট বন্দরের কাছে শ্রমিকদের প্রধান খাদ্য আলু হয়ে যায়। এদের থেকে সারা ভারতে ছড়িয়ে পড়ে এই আলু। বাহ, হেবি তো। ওয়ারেন হেস্টিং এই আলুর চাষ আমাদের ভারতীয়দের শ্রমিকদের করিয়েছিল, যাতে এইখান থেকে বিদেশে যাতে আলুগুলো নিয়ে যায় ওরা। হ্যাঁ, সে তো করবেই, ওরা তো বাজি পচা। তাহলে আলু সম্বন্ধে তো জানলি, এবার যা, বাড়ি যা, রাত হয়ে গেছে তো। হ্যাঁ দাদু, টাটা। বন্ধুরা, তোমরা আলু দিয়ে কি কি খেতে ভালোবাসো আমাকে কমেন্টস বক্সে লিখে পাঠাও। আমার কাটাপ্পার রান্নাঘরে তোমাদের খাওয়াবো।